আর ভিডিও করতাম না। ভিডিও করলে মানে এত সুন্দর করে ভিডিও করি, এডিটিং করি, কত কষ্ট করে করি, ভিউজ আয়ে 10টা 12টা 13টা ভিউজ, 200 100 ভিউজ এত। আর মানুষে অন্য অন্য এমনি ছাইড়া দেয়, কোনো ভিডিও এডিটিং করে না, কিছু করে না, তারার কিন্তু ভাইরাল হয়ে যায় ভিডিও, মানে ভাইরাল ভিডিও। তো আর ভিডিও করতাম না, এটাই লাস্ট ভিডিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে চৈত্র মাসের মানে যেদিন পাচন খায় সেদিনের ভিডিও। সকাল সকাল উঠতে গেছি, আর সেদিন আমি স্পেশাল নাইটি পরছি, কারণ আমি নাইটি কোনো সময় পরি না। তারপরে নিম পাতা হলুদ দিয়ে স্নান করে লেছি, তোমরা দেখতে পারছো। তারপরে মানে মারে ফল ফসারি কাটাইছি পূজার লেগে, এরপরে ফুল বানাইতাম বইছি, মানে মালা বানাইতাম বইছি। এরপরে মা প্রসাদ দিয়ে লাইলো, আমি খা লাইলাম। তারপরে সকালবেলা চৈত্রের পরে সকালবেলা চিরা মুড়ি খা, দই খা। তো আমিও চিরা মুড়ি গুড় দিয়া খাওয়া শুরু করছি। খাইতে খাইতে দেও আমার গাল টাল ফুলে যেতেছে, মানে আমি এত মোটো হয়ে যেতেছি। তারপরে মা এখানে পাচনের সব সরঞ্জাম গেছে। তো মা পাকনা পাকনা আম আনছিল, আমি বলছি পাকনা হইব, উমা খাইয়া দেখি চোকা। তারপরে মা এখানটা কাটা লইয়া বইছে। তারপরে মা কইছে বাড়ির যত গাছ আছে সব গাছেতে কিছু ছোটো ছোটো করে পাতা ছিল। এটা বলে আমরা নিয়ম, পাঁচনের মধ্যে দিলে বলে এটা ভালো, বলে এই দিন আমরা পাঁচনের মধ্যে দেয়। তো কারা কারা এই নিয়মটা আছে অবশ্য কমেন্টে কইও। সব দেখো আমি সব পাতা লইছি, মারা এনে দিয়েছি। আর মা এখানে সব লইয়া বইছে, একটা একটা করে সিদ্ধ করে ফেলাইব, কারণ আমরা ঘরে অসুস্থ মানুষ আছে। তো অসুস্থ মানুষের সব সবজিরে সিদ্ধ করে করে জল ফেলাইতে। তারপরে মা এখানে পাচন হইয়া গেছে, আমার দিছে টেস্ট করতাম লবণ টবণ হয়েছে কিনা। তা আমি টেস্ট করতাম বইছি। এমন টাইমে আমার কাকুমনির বাড়ির থেকে পাচন আইছে, তারপরে আরেক কাকুমনি আইছে পাচন লইয়া। তো কাকুমনিরও পাচন মা টেস্ট করতে দিয়েছে। তারপরে আমি টেস্ট করে দেখছি ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তারপরে মারে কইছি খুব খিদা লাগছে, চলো। তারপরে তোমরা আমি দেখাই দিয়েছি এই বেডশিটটা। এই বেডশিটটা বেডশিট না, সরি, এটা বেডশিট না, এটা হচ্ছে টেবিল কাভার, মানে ডাইনিং টেবিল কাভারটা। গত বছর আমি এটা আনছিলাম, মা বিছাইছে না। তো এই বছর আমরা নতুন ডাইনিং টেবিল কাভারটা বিছাইছি। তোমরা কমেন্টে কো এটা খুব সুন্দর হয়েছে না, খারাপ হয়েছে না, ভালো হয়েছে। তারপরে মা আমার লেগা ভাত বাড়তা ছিল, মার ভাত বাড়া হয়ে গেছে, আমার লেগা ভাতটা ছিল। তারপরে দেখো এখানে, আর সেদিন বলে তিতা ভাজা খাইতেই লাগে, আর এমন তিতা মাকেও খাইতেই লাগবো, এটা নিয়ম। তারপরে আমি কি করুম, বাধ্যগত হইয়া বাধ্য মেয়ের মতন খাই নিলাম তিতা ভাজা খাইতে। আমার মুখ টুক দেখো যে অবস্থা হয়ে গেছে, একদম ভালো লাগে না আমার তিতা ভাজা খাইতে। কার কার তিতা ভাজা খাইতে ভালো লাগে না কমেন্টে জানায়। তারপরে মা এখানে আম ডাইল দিছিল, আমার আম ডাইল মেন্দে আম খাইতে আমার ভালো লাগে না, চোকা আমটা আমার কমে ভালো লাগে। তাই লেগে আমি লেবু চিপা লইছি ডাইলটার ভিতরে, মুগ ডাইল ভিতরে আম ডাইলটা বলে মানে সেদিন করতে লাগে, নিয়ম আছে। তো আম ডাইল দিয়া খাই নিলাম কিছু ভাত, তারপরে খাইলাম পাচন। আর সেদিন আমাদের পাচনটা খুবই টেস্টি হয়েছে। তারপরে আমি অনেকবারই পাচনটা একটু একটু করে খাইছি। তারপরে মা দেখো এখানে বইয়া গেছে গা খাইতো, মাও খাইতেছে। তারপরে মা আমার কিতে জানি কইতেছিল পাচন কেমন। সন্ধ্যার সময় আমরা ঘরে পুজো হয়েছে, টাটা বাই।